চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে নিজের গাড়িতে করে ঢাকা বিমানবন্দরে এসেছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ যখন গাড়ি থেকে নামলেন তখন দেখা গেল গাড়ির ভেতরে তার সঙ্গে এসেছেন শেরেবাংলা স্টেডিয়ামের মসজিদের ইমামও। বাংলাদেশের এই পেসারের সঙ্গে এই ইমামের রয়েছে বেশ সখ্যতা। সিকিউরিটি চেকিং পার করে মুস্তাফিজ যখন ভেতরে ঢুকছেন তখন সেখানে দায়িত্বরত এক আনসার সদস্য মুস্তাফিজের সঙ্গে হ্যান্ডশেক করে উদযাপন করতে চেয়েছেন তার সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটা। আগের রাতেই লাল টুকটুকে লাখ টাকার একটা চেরি গাড়ি জিতেছেন তাওহিদ হৃদয়। যদিও পরের দিন যখন এয়ারপোর্টে এলেন তিনি তার সঙ্গে নেই ব্যক্তিগত কোনো গাড়ি। যতদূর খোঁজ নিয়ে জানা গেছে তাওহিদ হৃদয় এসেছেন রাইড শেয়ারিংয়ের গাড়িতেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের মোস্ট ভ্যালুয়েবল এই ক্রিকেটার টি-20 সিরিজও খেলতে যাচ্ছেন আরও বড় কিছুর প্রত্যাশা নিয়ে। বিমানবন্দরে এসে পৌঁছানোর টিমবাস থেকে যখন রিশাদ হোসেন নামলেন সঙ্গে সঙ্গেই নিজের এয়ার টিকিটটা তিনি বুঝে পেলেন। পেছন পেছন আসতে থাকা টি-20 টিমের ক্যাপ্টেন লিটন দাস এক ভক্তের সেলফি তোলার আবদার মেটাচ্ছিলেন তখন। একে একে লিটন নাহিদ রানাদের হাতেও উঠল তাদের নিজ নিজ সিটের টিকিটগুলো। বাংলাদেশ দলের সবচেয়ে ভাবলেশহীন মানুষটা হেড কোচ ফিল সিমন্স। ঠিক যেমন থাকেন সবসময় তেমনই দেখা গেল চট্টগ্রামে যাওয়ার পথেও। এবার বাংলাদেশের টি-20 স্কোয়াডে আব্দুল গাফফার সাকলাইন ম্যাচ খেলতে পারেন সেই প্রবল সম্ভাবনা রয়েছে। তাকে পরখ করে দেখার ইচ্ছা থেকেই মোহাম্মদ সাইফুদ্দিনকে অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে আপাতত বিশ্রামও দেওয়া হয়েছে। সাকলাইন আবার সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ কিংবা জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের হয়ে দারুণভাবে অবদান রেখে এসেছেন। শর্ট নোটিসে ডাক পেয়েই শেখ মেহেদী হাসান কয়েক বছর পর ওয়ানডে খেলতে নেমেছিলেন, আবার কয়েকদিনের ব্যবধানেই খেলতে নামছেন টি-20 ম্যাচ, যে ফরম্যাটেই তাকে অন্যতম মূল ক্রিকেটার হিসেবে ধরা হয়। এই দলটারই ভাইস ক্যাপ্টেন এতদিন ছিলেন সাইফ হাসান, তবে ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য সহ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। চট্টগ্রামে যাওয়ার পথে দেখা গেল নিজের প্রিয় ব্যাটটা বরাবরের মতোই রয়েছে তার হাতেই। নিজের গাড়িতে করে তাসকিন আহমেদ যখন এয়ারপোর্টে এলেন তখন আরও একটা পরিচিত দৃশ্য চোখে পড়ল। অন্য সববারের মতোই তার বাবা এসেছেন বিদায় জানাতে, বাবাকে বুকে জড়িয়ে তাসকিন বিদায় নিয়েছেন চট্টগ্রামের উদ্দেশ্যে। ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচে তাসকিন বাংলাদেশকে শুরুর দিকেই ব্রেক থ্রু এনে দিয়েছিলেন, তবে শেষ ম্যাচে কুপার কনলির কাছে এক ওভারেই খেয়েছিলেন 3টা ছক্কা। বাংলাদেশ মূলত সেখান থেকেই পুরোপুরি ছিটকে যায় ম্যাচ থেকে। শরীফুল ইসলাম অস্ট্রেলিয়া বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সিরিজে প্রথমবারের মতো খেলতে নেমেই বাজিমাত করেছেন এই পেসার। ক্যারিয়ার সেরা বোলিং ফিগারটাও নিয়েছেন নিজের দখলে। সব মিলে নিয়েছিলেন 6টা উইকেট। শেষ দিকে ম্যাচের মোড় ঘুরিয়েছিলেন বাংলাদেশের দিকে, তবে জয়ের আশা জাগিয়েও জয়টা আর আসেনি বাংলাদেশের। টি-20 সিরিজে এমন কিছু না হোক সেটাই চাইবেন শরীফুল ইসলাম। কোচিং স্টাফের 2 নবীন এবং দেশি সদস্য মোহাম্মদ আশরাফুল এবং তালহা জুবায়েরও চট্টগ্রামে গেছেন দলের সঙ্গে এই বহরে। পুরো বাংলাদেশ দলের সামনেই এবার সেই একই লক্ষ্য, নতুন করে অস্ট্রেলিয়াকে সিরিজ হারানো। জয়ন্ত বিন্দু, ফ্রিকোয়েন্সি।